আমার দেশ বিদেশের প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগতম। আশা করি আপনারা যে যেখানে যে অবস্থা আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। আজ আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ বানাবো খাসির বিরিয়ানি এবং খুব তেল মশলা কম দিয়ে এবং অল্প সময়ে। এখানে আমি ১ কেজি খাসির মাংস প্রেসার কুকারে, হাফ কাপ টক দই, ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা, ১ টেবিল চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি ২০ মিনিট। এখন আমি একটা কড়াইতে 1/3 কাপ সয়াবিন তেল দিয়েছি। এখানে আমি বড় এলাচ, ছোট এলাচ, তেজপাতা, লবঙ্গ, দারচিনি এগুলো দিয়ে দিয়েছি। এগুলো একটু ভাজা ভাজা হয়েছে। এখন আমি মাংসটা ঢেলে দিলাম। আমি মাংসটা একটু সামান্য পানি রেখেছি, আপনারাও রাখবেন, তাহলে মাংসটা কষাতে সুবিধা হবে। এখানে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ। লবণ আর পরিমাণ মতো, যেহেতু আমি সিদ্ধর সময় লবণ দিয়েছি তাই এখানে আমি কম দিলাম। টমেটো সস দিলাম আমি ১ টেবিল চামচ। এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন আমি ঢেকে ২ মিনিটের জন্য রান্না করব। ২ মিনিট পর আবার ফিরে এলাম। এখন আবারও নেড়ে দিচ্ছি। এখানে আমি ১ কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আমি পেস্টটা আগেই বেরেস্তা করে রেখেছিলাম। এখানে আমি ৩ টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এইভাবে মাংসটা সিদ্ধ করে নিলে তাড়াতাড়ি বিরিয়ানিটা রান্না হয়ে যায়। আমি যেভাবে ঝটপট বিরিয়ানি রান্না করি, মেহমান আসলে সেভাবে আপনাদের আজকে দেখাচ্ছি। সব মিলিয়ে আমার ৪০-৪৫ মিনিট লেগেছে, রান্নাটা হয়ে গেছে বিরিয়ানি। মাংসটা নেড়ে চেড়ে দিয়েছি, আবারও কষিয়ে নিচ্ছি। এখন কষানো হয়ে গেছে, রান্না হয়ে গেছে, মাংসটা আগে সিদ্ধ করা ছিল। এখন আমি নামিয়ে বিরিয়ানি বসাবো। এখানে আমি ৩ টেবিল চামচ সয়াবিন তেল দিলাম। এখানে আমি এলাচ, তেজপাতা, দারচিনি দিয়ে দিলাম। তো হালকা ভেজে আমি ৩ কাপ পলট চাল পানিতে আগে ৩০ মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে ঝরিয়ে রেখেছি। এখন সেই চালটা এখানে ঢেলে দেব। এই যে চালটা এখন ঢেলে দিচ্ছি। আপনারাও চালটা ভিজিয়ে রান্না করবেন বিরিয়ানি, তাহলে ভালো হবে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি লবণ দিয়ে দিলাম, যতটুকু চালের আন্দাজ মতো দিলাম, যেহেতু আমার মাংসতে লবণ আগে দিয়ে দিয়েছি। এখানে শুধু রাইসের জন্য আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। এখন ভালোভাবে আমি কষিয়ে নেব চালটা তেলের উপরে। আমি প্রায় ৫ মিনিটের মতো কষিয়েছি। এখন আমি ৩ কাপ চালের জন্য ৫ কাপ পানি গরম করে রেখেছি, সেটা ঢেলে দিলাম। এখন আমি এখানে আবার ২ টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখানে আলুর বোখরা দিয়ে দিলাম আমি ৫টা। এখানে আমি একটা স্টার এসেন্স দিলাম ঘ্রাণের জন্য এবং ১ টেবিল চামচ দিলাম বিরিয়ানির মশলা, আর কিশমিশ দিয়ে দিলাম কিছু। এখন ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি, যাতে দুধটাও মিশে যায় চালের সাথে এবং মশলাগুলো মিশে যায়। এখন আমি পানিটা দিয়ে আমি ৫ মিনিটের মতো দম রেখেছিলাম থেকে, চুলাটা মিডিয়াম করে দিয়ে এখন আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি মাংসটা ঢেলে দিচ্ছি।
ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা যারা এই পর্যন্ত এসে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপনারা একটা লাইক দিয়ে নিন। আর সবসময় আপনারা যারা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন, তাদের জন্য রইল অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও ভালোবাসা। এখানে আমি হাফ কেজি আলু ভালোভাবে তেলের উপর একটু লবণ আর একটু জর্দা রং দিয়ে ভেজে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা আপনাদের উপরে নির্ভর করে, আমার বাসায় সবাই আলুটা পছন্দ করে বিরিয়ানি, সেজন্য আমি একটু বেশি দিয়েছি। কম দিলেও চলে, না দিলেও চলে। এখন আমি আবারও ঢেকে দিব। এখন কেওড়া জল দিয়ে দিচ্ছি, কেওড়া ও গোলাপ জল 1 টেবিল চামচ, দুটো মিলিয়ে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 5-6টা। এখন আবারও অল্প 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম। এখন ঢেকে দেব আবারও 10 মিনিট পর। আমি একটা ছিদ্রের ভিতরে একটা লং দিয়ে ঢেকে রেখেছিলাম, লংটা দিলে ভাবটা থাকবে, সেই কারণে। এখন 10 মিনিট পর আমি ফিরে এলাম। আরেকটা কথা আপনাদের বলিনি, যখন আমি দমে দিয়েছিলাম তখন নিচে একটা মোটা তাওয়া দিয়ে নিয়েছিলাম, তাহলে আর নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে না, সেই কারণে। আমি পরোটা রান্নাও এভাবে দিয়ে রাখি, মোটা তাওয়া, এবং বিরিয়ানি রান্নাও দিয়ে রাখি। ভালোভাবে এখন আবারও নেড়ে নিচ্ছি। এখন আবার ঘি দিয়ে দিচ্ছি আমি 2 চামচ। আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। মাংস তো আগে সিদ্ধ হয়েছিল, এখন চালটা সিদ্ধ হয়েছে কিনা আপনাদের দেখাচ্ছি। হয়ে গেছে, চালটা ফুটে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কেমন হলো আমার আজকের রেসিপি। সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।